হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন হচ্ছে সন্ধ্যাবেলা 7:30 বাজে। রিপোর্টিং ফ্রম রায়গঞ্জ। আমাদের যে সো কল্ড অরুণাচল রাইড সেটা এখন খাতরে মে আছে, কারণ চারিদিকে শুনছি নাগেরকোট থেকে কী যেন জায়গাগুলো বীরপাড়া, জলদাপাড়া সব ডুবে গেছে। এবার আমাদের ওই জলপাইগুড়ি সাইডটা দিয়ে যেতে হবে। ফুলবাড়ি টুলবাড়ি ওই বড়ো এরিয়াটা শিলিগুড়ি আশপাশে ডুবে আছে। রোড কন্ডিশনের খুব একটা সুবিধার না। যা খবর পাচ্ছি তাতে বলছে তো যে বৃষ্টি চলবে আপাতত আগামী 1-2 দিন। আর আমরা 1-2 দিনেই হচ্ছে এখান থেকে ক্রস করতে চলেছি, এই শিলিগুড়ি হয়ে গুয়াহাটি হয়ে। তো আমাদের এখন আলোচনা চলছে যে কী করা যায়। রজত দাকে একটা ভালো সলিউশন দিয়েছি। রজতদা চিন্তায় আছে হচ্ছে গাড়িটাকে কী করে নাগরাকাটা ক্রস করবে নিয়ে, মানে ওদিকটা যেহেতু ডুবে গেছে। তো রজতদাকে একটা ভালো সিন আমি দেখাই। এটা হলো ধুম থ্রির BMW সিন। আমাদের এখন এরকমই সিরিয়াস আলোচনা চলছে। তো আমাদের হাতে জাস্ট কালকের দিনটা, পরশু ভোর রাতে অ্যারাউন্ড 2 বা 3টে নাগাদ আমাদের বেরোনোর প্ল্যান। তো চলো দেখা যাক কী করা যায়। হ্যাঁ, ওটা নাহলে ওয়ার্নিং দেখিয়ে দেয়। হ্যাঁ, টাইম ঠিক হয়ে গেছে, সব বেরোচ্ছি। তো 3:38 বাজে। আমাদের প্ল্যান ছিল 3টের সময় বেরোনো, তো সব থেকে কম লেট হয়েছে। এখন তো আপাতত পুরো চারিদিকে অন্ধকার। তো সামনে সানি আর অরিজিৎ একটু এগিয়ে ওয়েট করছে। আমি আমার লাগেজ সেট আপটা একটু ডিফারেন্টভাবে সেট করেছি, এবার একটু পরে দেখাচ্ছি। চশমা পুরো ফগি হয়ে যাচ্ছে। এই যে আমার টিমের বাকি গ্রুপ মেম্বাররা, সানি কদুর সানি কি জানি ফোন নিয়ে তোমার হচ্ছে সানি। এই আমাদের 3টে বাইকের ফুল লাইন আপ। জিও পেট্রোল পাম্পে দাঁড়ালাম। বড় রাইডাররা, বড় ইউটিউবাররা কি করে ব্লগ করে, এই যে অরিজিৎ, দীপা, সানি বহুত দূর। হ্যাঁ, আপাতত তো ইয়ে করার কিছু নেই, পুরো চারিদিকে অন্ধকার। তো একটু এগিয়ে আলোটা উঠলে তখন ইয়ে করছি, আবার মোটো ব্লগিং সেট আপে ফিরছি। চলো, অল সেট। আরে নতুন ইউটিউবার, সব রেকর্ড করিস না রে ভাই। এই হচ্ছে বড় ইউটিউবারের নতুন সেট আপ। এটা পরে দেখাচ্ছি, আলো উঠলে। দিনের বেলা হলে ভালো করে দেখাচ্ছি বাইকটা কেমন লাগছে। দুর্ধর্ষ লাগছে দেখতে। তো 4:42 বাজে। এখন আমরা ক্রস করছি ডালখোলা, মানে ডালখোলা বাইপাস ধরে ক্রস করে গেলাম জাস্ট। এই সামনে আসছে পূর্ণিয়া মোড়। এই পূর্ণিয়া মোড় তো এসে গেলাম। এবার এই অবধি রাস্তা ভালো ছিল, এইবার কি অবস্থা হয়ে আছে রাস্তার দেখতে হবে সামনে। এক একজনের থেকে এক এক রকম খবর পাচ্ছি। তো দেখি কেমন। সূর্যপুর টোল প্লাজাতে দাঁড়িয়েছি। 10 মিনিটের একটা ছোট ব্রেক। এই যে জানি না কতটা কি দেখা যাচ্ছে, কিন্তু এটা তো একই হয়ে যাচ্ছে রে।
ঠিক আছে, ডিসকানেক্ট করে কানেক্ট করবো একবার। এই ব্লু আর্মার ইন্টারকমটা কানেক্ট করার চেষ্টা করা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, আবার প্রবলেম শুরু হয়েছে কানেকশানে। এখন কিষানগঞ্জের কাছাকাছি, এই হালকা ভোর ভোর ব্যাপারটা হচ্ছে। টেম্পারেচার তো দেখাচ্ছে 26, খুব সুন্দর, মানে হালকা একটা ঠান্ডা হাওয়া টাইপের। জ্যাকেটের ভেন্টসগুলো বন্ধ, ইভেন হাতেরটাও আমি টেনেই রেখেছি, খুব কমফোর্টেবল লাগছে। আর ঘুম টুম পাচ্ছে না তেমন। তো এখনও অবধি জার্নি বেশ ভালোই কেটেছে, বলতে বলতেই গর্ত চলে এসছে। আচ্ছা, যেটা বলি সেটা হচ্ছে ওই সূর্যপুর টোল প্লাজার পর থেকে কিন্তু রোডের কন্ডিশন খুব একটা ভালো না। এই বড় বড় গর্ত রয়েছে, বেশ অনেক রয়েছে, মানে এখনও কিষানগঞ্জ ঢুকিনি তাতেই এই অবস্থা, এই দেখতে পাচ্ছ তুমি। তো সাবধান কিন্তু। 22 সেই ঢুকলাম কিষানগঞ্জ। তো ওই যেমন বলছি, রোড কন্ডিশন ওই মিক্স টাইপের, মিক্সড বলবো না, খারাপের দিকেই বলবো, কারণ ভালো রাস্তা হতে হতে হঠাৎ করে এইগুলো আসছে, পটহোলসগুলো আসছে। তো এটা বেশ রিস্কি বাইকের জন্য। তো তোমরা কিন্তু সাবধানে চালিয়ে ওই পোর্শনটা। কিষানগঞ্জের পরে রাস্তাতে রিপোর্ট শুনছিলাম, একদমই ভুল বলবো না, 10% ঠিক, কারণ রাস্তা ম্যাক্সিমাম এরকম বাটার স্মুথ হয়ে গেছে। ওই 10%-এর মতো রাস্তা একটু খারাপ, মানে তাও অতটাও ইয়ে না যেরকম শুনেছিলাম। রাস্তা কিন্তু ম্যাক্সিমাম ইয়ে করে দিয়েছে, এটা একদম নিউলি বিল্ড লাগছে, মানে ওই হোয়াইট বর্ডারও টানিনি এখনো। 53 বাজে আর পৌঁছে গেছি ইসলামপুর বাইপাস। এদিকে কি বৃষ্টি হয়েছিল নাকি? এখনো জল পড়ে আছে। 6টা বাজে, বৃষ্টি নেমে গেছে। এবার আর কি, পরে নাও বৃষ্টির ইউনিফর্ম। জানি না এবার কতক্ষণ এই জিনিস ঝেলতে হবে। 6:30 বাজে আর আমরা একটা রেন ব্রেক, সবাই রেন গিয়ার্স পরে নিয়েছে অলরেডি। বৃষ্টি শুরু হওয়ার কথা ছিল, যথারীতি হয়েও গেছে। আমাদের মনসুন রাইডটাও এইভাবেই কেটেছে, পোস্ট মনসুন রাইডটাও এইভাবেই কাটতে চলেছে, বুঝে গেছি। চলো দেখি কি অবস্থা হয়। ছোট ব্রেকটার পরে আবার জার্নি শুরু করলাম। ভালোই স্পিডটা মেনটেন হচ্ছিল, ওই বৃষ্টিটা এসে সব মাটি করে দিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। এই যে আমরা উঠে যাচ্ছি ঘোষপুকুর ফ্লাইওভারে, এই দিক দিয়ে ঘোষপুকুর হয়ে শিলিগুড়ি ভেতরে ঢুকে যাবে। আমরা শিলিগুড়িকে বাইপাস করে দিলাম। কি অপূর্ব লাগছে কাশফুলগুলো। সো ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। জল আছে, ভালোই আছে। রোড কন্ডিশন খুব খারাপ, আপাতত পৌঁছে গেছি আমরা ফুলবাড়ি মোড়ে। টাইম হচ্ছে 7:48। তো রোড কন্ডিশন তো লাস্ট মোটামুটি 2-3 কিলোমিটার খুব খারাপ ছিল। সানি কেন হর্ন দিচ্ছে দেখি।
আমরা এখন ওয়েট করছি অরিজিতের জন্য। ও আসছে, দেখি কত দূরে আছে। এক্সপিরিয়েন্স শেয়ার করবে আমাদের সানি ভাই। কেমন লাগলো লাস্ট 2-3 কিলোমিটার? লাস্টে 2-3 কিলোমিটার হচ্ছিল যে আমি সরাসরি আসার পরে এখানে দেখি টোল নিচ্ছে। কিসের জন্য টোলটা নিচ্ছে সত্যি ভাই? এরকম রাস্তা তুই টোল নিবি? আমাদের বড় অতীত, আমাদের টোল দে, আমাদেরকে টোল দে। এত খারাপ। 7টা বাজে, জাস্ট 5-7 মিনিটের জন্য দাঁড়ালাম। রেনকোটটা রেন জ্যাকেটটা খুলেছি, প্যান্টটা এখনো খুলিনি কারণ প্যান্টটা পরতে একটু টাইম লাগে। সবারই খিদে পেয়ে গেছে, আমাদের এখন ব্রেকফাস্টের জায়গা খুঁজছি। যত জলদি সম্ভব কোনো একটা ব্রেকফাস্টের ঠিকঠাক জায়গা দেখে ওটাই করব। সব বন্ধ, আমি দেখতে দেখতে আসছিলাম ওই জন্য। সব বন্ধ বন্ধ বন্ধ। হ্যাঁ ওটাই, আমি যেটা ওটা মোটামুটি ঠিকঠাক ইয়ে পেলে ঢুকে যাবো। হ্যাঁ ওটাই, আর সব বন্ধ। একটা রেস্টুরেন্টে যাই পাচ্ছি মনে হচ্ছে বাদিকে দাঁড়িয়ে যাই, কিন্তু সব বন্ধ। হ্যাঁ পাচ্ছি না, ভালো লাগছে না। চলো এগো, শোয়ারটা তো বেজে গেছে রে ভাই, এখনো যদি না খোলে। সবারই অবস্থা খারাপ। আসলে 3টের সময় বেরোনোর কথা ছিল, এবার অরিজিৎ আর দীপা তাও 1.5-2 ঘন্টা করে ঘুমিয়েছে, আমি আর সানি 1 সেকেন্ডও ঘুমোইনি। একটা মনে হচ্ছে পাওয়া গেছে। হ্যাঁ জিজ্ঞেস করবো দাদা কি কি আছে, জিজ্ঞেস করে আসি। কি কি হবে দাদা এখন? পুরি সবজি আর চা। ওই পুরি সবজি খাবে কিনা জিজ্ঞেস কর। পুরি সবজি খাবি? যা পাওয়া যাচ্ছে খেয়ে নেই আপাতত। না না না, পুরি সবজি পরোটা। ব্রেকফাস্টে আর কি খাবে? শাটার ডাউন করে খোলা 9টা। ও আচ্ছা। তো ফাইনালি ব্রেকফাস্ট এসে গেছে। ছোট্ট করে একটা পাওয়ার ন্যাপ নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। এখন বাজে 9:10। জানি না, এখানে আধা ঘন্টা অলরেডি ওয়েট করে নিয়েছি। ওয়েট করার পরে যেটা এলো, এই আলুর দম আর হচ্ছে রুটি, আর এই হচ্ছে জল। সানি ভাইও একটা ছোটো করে পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছে, চোখ খুলতে কষ্ট হচ্ছে। আর এর হচ্ছে তখন ধরে ইন্টারকম ইয়ে করছিল, কানেক্ট করছিল। এখন ব্রেকফাস্টটা জলদি করে করে অনেকটা রাস্তা যেতে হবে, এখন প্রায় 430-40 কিলোমিটার আরও। তো জলদি করে রাস্তাটা কভার করতে হবে, আর ঘুম তো পাবি 100%।